এখন পা ধরে পড়ে যাবে। বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিলেন, হুজুর, শরীয়ত জারি করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম, যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়াছেন। হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য, তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না, কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেন? আমাকে কষ্ট দিও না, সারা দেশবাসীকে কষ্ট দিচ্ছ। আল্লাহু আকবার। জি, হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত পড়লে যেমন লাগবে তেমন এই বই পড়লে লাগবে। যদি কেউ কম্পারেটিভ রিলিজন পড়েন তো বেদ পুরাণ রামায়ণ মহাভারতের কিস্সা কাহিনী যেমন পড়বেন, হ্যাঁ, কুরু পাণ্ডবদের যেমন লাগবে ওই রকম লাগবে এই কিতাব পড়লে। জি, তাহলে কেমন করে ভারত উপমহাদেশের আর বাংলাদেশের হিন্দুরা মুসলমান হবে? যা আছে আমাদের কাছে মহাভারত আর রামায়ণে, আর তাই আছে চর্মদায়ীদের কাছে, মুসলমানদের কাছে বাংলাদেশে, কেন মুসলমান হবে? সালাম সওয়া। তারা বলবে যদি আরবি শিখে যায় এখান থেকে, সালাম সওয়া, কোনো পার্থক্য নেই, একই রকম। তো শুধু পার্থক্য তোমাদের কিতাবের নাম ভেদে মারিফাত ইয়াদে খোদা, আর আমাদের কিতাবের নাম হচ্ছে রামায়ণ মহাভারত, এই পার্থক্য শুধু। যাক, এই ঘটনাতে আর কতক্ষণ থাকবো? সময় আছে, অনেক কিছুই আছে। 17 পৃষ্ঠা আর 18 পৃষ্ঠায় পীরদের একটা আকীদা আছে, শিরকি আকীদা। তা হচ্ছে পীরের কলবের তাওয়াজ্জুহ, তাদের ভাষায়, বাংলাতেও লিখে উর্দুতেও লিখে তারা এই কথাটি, পীরের কলবের তাওয়াজ্জুহ। আর এই তাওয়াজ্জুহ শুধু জীবিত পীরের হয় না, জীবিত পীরেরও তাওয়াজ্জুহ হয় আর মৃত পীরেরও হয়। পীরের তাওয়াজ্জুহ মানে পীর মুরিদের দিকে এমন উদ্দেশ্যে লক্ষ্য করবেন যে তার মনের কামনা বাসনা পূরণ করে দিবেন, তার নূর দিয়ে ভরপুর করে দিবেন। এইরকম শিরকি আকীদা আছে। তো এই আকীদা 17-18 পৃষ্ঠাতে দেখুন এদের কথা, এই তাওয়াজ্জুর কথা, ফায়েজের কথা, ওয়াজদের কথা, হালের কথা, এগুলি কথা বিভিন্ন জায়গায় ইনি উল্লেখ করেছেন। বলছেন, হুজুর ইহা বলার সঙ্গে কলবি তাওয়াজ্জুহ মাওলানা সাহেবের কলবের প্রতি নিক্ষেপ করিলেন। মাওলানা সাহেব তখন ঘোড়ার পৃষ্ঠ হইতে নামিয়ে আরজ করিলেন, হুজুর আমাকে মুরিদ করুন। যেমন কলবের তাওয়াজ্জুহ করলেন, আর মুরিদ না হইয়া থাকতে পারলেন না। মাওলানা সাহেবও মুরিদ হয়ে গেলেন। মাওলানা রুমির কথা বলছে, রুমিকেও মুরিদ বানিয়ে কলবি তাওয়াজ্জুহ দিয়ে। তারপরে বলছেন ওয়াজদের কথা। আচ্ছা, মুরিদ হওয়ার, মৌলানা তো দিনের খেদমত করছিলেন, দেশে দেশে মানুষের সাথে সম্পর্ক রাখছিলেন, আর এই মুরিদ হওয়ার পরে কি হলো? হুজুর আমাকে মুরিদ করুন। হুজুর তাহাকে মুরিদ করিলেন। মৌলানা সাহেব তখন জঙ্গলে চলিয়া গেলেন। যেমনই মুরিদ হওয়া তেমনি কোথায় চলে গেলেন? জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়া দিনে ইসলাম না খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বলুন? বৌদ্ধদেবের ছোটকালে জীবনী পড়েছিলাম, বাংলা যখন ক্লাস 3-তে পড়ি তখন প্রাইমারি স্কুলে, যে দীর্ঘদিন ধরে রাজ প্যালেস থেকে, তার বাবা রাজা ছিল সিদ্ধার্থ, তার বাবার কাছ থেকে পালিয়ে গিয়ে স্ত্রী আর তার ছেলে রাহুল এসবকে রেখে থেকে ছোটকালের কথা খুব মনে থাকে। দেখেন এখনো মনে আছে যে বুদ্ধদেবের ছেলের নাম কি ছিল। আল্লাহু আকবার। কিন্তু আজকাল অনেক পড়ছি, ভুলে যাচ্ছে। তো চলে গেল ওই আপনার কাশীর দিকে, কাশী গয়া ওই দিকে ঘোরাঘুরি, জঙ্গলে শুধু ঘুরে, জঙ্গলে ঘুরতে 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 কোন শয়তান তাকে গ্রাস করল বলে আমি ঈশ্বরকে পেয়ে গেছি। তো জঙ্গলে পুজো পাঠ করা, উপাসনা করা, এটি হচ্ছে বৌদ্ধ ধর্ম, এটি হচ্ছে হিন্দু ধর্ম, এটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গেছেন বাইতুল মুকাদ্দাস, তখন ওই রকম জঙ্গলে পূজা করতে দেখেছিলেন। জোরাইজের ঘটনা, জোরাইজ আবেদের কথা জানেন, যে জঙ্গলে সে উপাসনা করতো। তো এগুলি হচ্ছে তাদের ধর্ম। আর ইসলামে আল্লাহ সূরা হাদীদে বলেছেন, রহবানিয়াতান ইবতাদাউহা। আল্লাহ কি বলছেন? বৈরাগ্যবাদ যা তারা বিদাত গড়েছে, ইবতাদাউহা আবিষ্কার করেছে, ইবতাদাউহা বিদাত থেকে, তাই না? তাহলে বোঝা গেল ইসলামে এই রহবানিয়াত, জঙ্গলে চলে যাওয়া, সংসার ত্যাগী হয়ে যাওয়া, এসব নেই ইসলামে। সমাজ থেকে আলাদা হয়ে যাবেন, নির্জনতা অবলম্বন করবেন, হ্যাঁ, ঘরের অন্ধকারে, আন্ডারগ্রাউন্ডে অন্ধকারে, না, নেই ইসলামে। লা রহবানিয়াত, নবী কারীম হাদিস শুনুন, লা রহবানিয়াত ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া ইসলামে নেই। তাহলে পীরতন্ত্রে গিয়ে রুমি যেটুকু ছিল ভালো, তাও দেখেন কোথায় গেল সে।
12 বছর পর্যন্ত জঙ্গলে বসে আল্লাহ পাকের ইবাদত করিতে থাকেন। ইসলাম আছে কোরআনে? আপনারা যে বলেন না আছে নাকি? কোরআন হাদিসে কি জঙ্গলে গিয়ে 12 বছর ইবাদত করা সব আছে? 1 বছর আছে। কোরআনে মাত্র, কোরআন হাদিসে মাত্র 10 দিনের কথা আছে, তাও জঙ্গলে গিয়ে নয়। কোথায়? মসজিদে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে ইতিকাফ 10 দিনের সুন্নাত। সারা বছর মসজিদে ইতিকাফ করবেন, হ্যাঁ চিল্লা লাগাবেন, আর আপনার ছেলে মেয়ে খেতে পায় না, এটিও জায়েজ নাই। তাহলে জঙ্গলে গিয়ে এই বৈরাগ্যতা তো দূরের কথা। তারপরে 12 বছর ওখানে ইবাদত করতে থাকেন, পরে দেশে ফিরে আসেন এবং ওয়াজদের হালাতে দিন কাটাইতে লাগিলেন। অবশিষ্ট দিনগুলি যে মাওলানা রুমি বেঁচে থাকলেন, তার ভালো অবস্থায় থাকলেন না, ওই মাতলামি আর পাগলামি অবস্থায়, ওয়াজদের অবস্থায়। ওয়াজদ মানে পাগল, হুঁশ জ্ঞান হারা, একবার আল্লাহতে ফানা হয়ে গেছেন, ফানা হয়ে যাওয়ার পর হুঁশ জ্ঞান হারা ওয়াজদের হালাতে থাকলেন। জি, আর এই অবস্থায় নামাজ কিচ্ছু নাই তাদের। জি, কারণ ইয়াকিন চলে এসছে, হাত্তা ইয়াতিয়াকুমুল ইয়াকিন। জি, এই অবস্থায় তিনি প্রায় 7000 বায়াত আল্লাহর তরফ হইতে ইখতিয়ার করিয়াছিলেন। কত লোককে গুমরাহ করেছে এইভাবে। যদি কোরআন হাদিসের অনুসারী হয়ে থাকতো তাহলে এই গুমরাহি আসতো না। শোনেন, বাংলাদেশের 3টি তরিকা, পীরের তরিকার কথা বলছে, যে আমাদের বোধহয় মিল আছে, বাকিদের সাথে মিল মহব্বত নেই, কিন্তু চরমনাই এটুকু স্বীকার করছে যে আমাদের শর্ষিনার সাথে আর ফুরফিরার সাথে আমাদের সাথে মিল আছে। আমরা 3টি কাল কিয়ামতে এক জায়গায় উঠবো, স্বীকার করছি। মজার কথা শুনেন, বলছেন আমার পীর হযরত মাওলানা কারি ইব্রাহিম মরহুম সাহেব, তাহার পীর মরহুম হযরত কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, তাহার পীর মরহুম হযরত হাজী সাহেব মানে ইমাদুল্লাহ মুহাজির মক্কি, তাহার পীর মরহুম নূর মোহাম্মদ ঝঞ্ঝাবি সাহেব, তাহার পীর মরহুম সৈয়দ আহমদ সাহেব ইত্যাদি। মাওলানা কারি আব্দুর রব জৌনপুরি মরহুম সাহেব, তাহার পীর হযরত মাওলানা কারামাত আলী মরহুম সাহেব, তাহার পীর ওই মাওলানা সৈয়দ আহমদ সাহেব। শর্ষিনা, এখন 3 নম্বর, শর্ষিনার পীর হযরত মাওলানা নিসার উদ্দিন আহমদ মরহুম সাহেব, তাহার পীর ফুরফুরার হযরত মাওলানা আবু বকর মরহুম সাহেব, তাহার পীর মরহুম সুফি ফতে আলী সাহেব, তাহার পীর হযরত মাওলানা নূর মোহাম্মদ মরহুম সাহেব, তাহার পীর ওই মাওলানা সৈয়দ আহমদ সাহেব, মানে সিলসিলা। এই 3 সিলসিলার লোকেদের কিয়ামতে ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হইবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আপনারা ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হবে। জি, একই স্থানে জমা হইতে হবে। শুনবেন কোন স্থানে জমা হইতে হবে? কোন স্থানে জমা হইতে হবে তা শুনেন। কোরআনে কারীমের একটি আয়াত শুনে আপনাদেরকে। যারা এইরকম গুমরাহ করেছে, অসংখ্য মানুষকে গুমরাহ করেছে, কিয়ামতের দিনে যাদেরকে গুমরাহ করেছে জনসাধারণ পাবলিক মানুষ, মূর্খ মানুষরা গুমরাহ হয়েছে, তারা কাল কিয়ামতে যখন সামনে আযাব দেখবে, জাহান্নাম দেখবে, আর আযাবে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওরা বলবে রব্বানা, সূরা আহজাব আয়াত নম্বর 67-68 আল্লাহ বলছেন রব্বানা ওয়াকালু, তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের সৈয়দদের মানে পীরদের, বড়দের, বুজুর্গদের, আমাদের দেশীয় ভাষায় বুজুর্গ বা পীর বলতে পারেন, পীরদের, বুজুর্গদের, মুরব্বীদের কি করেছিলাম? সৈয়দের জামা হচ্ছে সাদাত। তাদের আমরা কি করেছিলাম? আতানা, আনুগত্য করেছিলাম। হাদিস মনে রাখবেন, বলবেন না আগে হাদিস কি বলেছি? নবীর যারা আনুগত্য করেছে তারা কোথায় যাবে? মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে যাবে। যারা আমার আনুগত্য করেনি, সাদাতানার আনুগত্য করেছে, বড় নেতাদের আনুগত্য করেছে, পীরদের আনুগত্য করেছে, ইন্না, তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, বড়দের, বুজুর্গদের আমরা আনুগত্য করেছি, তাদের কথা মতো চলেছি, তাদের সিলসিলায় চলেছি, শর্ষিনার তরিকে চলেছি, চরমনাইতে চলেছি, ফুরফুরায় চলেছি, আটরশিতে চলেছি, মাইজবান্ডে চলেছি, দেওয়ানবাগিতে চলেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা, আমরা তো ভাবছিলাম যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সাথে করে, কিন্তু তারা তো আমাদেরকে ফাযাল্লুনা, গুমরাহ করেছে রাস্তা থেকে, নবীর তরিকা থেকে গুমরাহ করে দিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আল্লাহ এখন প্রতিশোধ নেব। আমরা কি করব? প্রতিশোধ নেব। নিজে তার প্রতিশোধ নিতে পারছেন, আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। সুতরাং আল্লাহ, আমাদেরকে তো জাহান্নামে দিলে, কিন্তু আমাদের ডবল আযাব তাদেরকে দাও। আল্লাহ আতিহিম যিফাইনে, 2 গুণ, দ্বিগুণ আযাব তাদেরকে দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদের উপর মহা অভিসম্পাদ করো, লানত করো আল্লাহ, বড় লানত তাদের উপরে করো আল্লাহ, তোমার রহমত থেকে এদেরকে বঞ্চিত করো। এই দোয়া করবে কারা?
সাধারণ ভক্ত যারা পাগলামি করে মাতলামি করে জিকির করতে করতে লাফাতে শুরু করে,